নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। আগামী 23শে নভেম্বর 2025 রাহু তার নক্ষত্র পরিবর্তন করছে। রাহু দীর্ঘদিন ধরেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিল। রাহু ফাইনালি 23শে নভেম্বর তার নিজের নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে এসে অবস্থান করবে। এই যে শতবিশা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে রাহুর অবস্থান, সেটা কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য তাদের পঞ্চম ভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই যোগটি তৈরি হচ্ছে। আর এই কুম্ভ রাশির ঘর অর্থাৎ পঞ্চম ভাবে তুলার এই যোগটি যখন তৈরি হবে, তখন অর্থাৎ এই তুলা রাশির জাতক বা জাতিকারা এর প্রভাব কেমন পাবে। কেননা এই রাহু তার নিজের নক্ষত্রে অবস্থান অর্থাৎ পঞ্চম ভাবে শতবিশা নক্ষত্রে অবস্থান করে বসে থাকবে 2026-এর আগস্ট মাস পর্যন্ত। কাজেই একটা দীর্ঘ সময় রাহু এই পঞ্চম ভাব থেকে খুব বলশালী, খুব শক্তিশালী হিসাবে গোচর করবে। তার যে প্রভাব সেটা তুলার জীবনে কেমনভাবে পড়বে, বিশেষ করে পঞ্চম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভাব। কেননা পঞ্চম থেকে আমরা প্রেম, ভালোবাসা, সন্তান এবং পঞ্চম থেকে আমরা বিশেষ করে দেখে থাকি আমাদের বুদ্ধি, আমাদের এডুকেশান এবং তার সাথে সাথে আমাদের প্রেজেন্টেশনকে আমরা দেখে থাকি। তাই পঞ্চমের ওপরের প্রভাব ভীষণভাবে কিন্তু প্রভাব পড়বে। আবার রাহুর 3টে দৃষ্টি হয়ে থাকে, একটি হচ্ছে পঞ্চম দৃষ্টি, একটি হচ্ছে সপ্তম দৃষ্টি, আর একটি হচ্ছে নবম দৃষ্টি। দেখুন, রাহুর দৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে রাহু আপনার ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবকে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে তুলার, এবং তার সাথে সাথে রাহু প্রভাব বিস্তার করবে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ ভাব। এই একাদশ ভাবে অর্থাৎ সফলতার ঘরেও রাহুর কিন্তু একটা প্রভাব থাকবে। কাজেই দেখা যাচ্ছে যে রাহু ভাগ্য এবং সফলতা, এবং রাহুর যে অন্তিম দৃষ্টি সেটি পড়বে আপনার রাশির বা আপনার লগ্নের ওপরে, অর্থাৎ তুলার ওপরেও শনির রাহুর একটি দৃষ্টি থাকছে। কাজেই এই সময়টি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। রাহু বর্তমান যুগ বা বর্তমান জেনারেশনের কাছে অত্যন্ত বলা যেতে পারে দ্রুত এবং চালাক গ্রহ হওয়ার জন্য বর্তমান জেনারেশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো একটি গ্রহ আমরা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মানে। তার কারণ হচ্ছে বর্তমান যুগ যেই চিন্তাভাবনা বা যেভাবে এগোচ্ছে তার জন্য রাহু অত্যন্ত অ্যাক্টিভ। কেননা বর্তমান যুগ অত্যন্ত সোশ্যাল মিডিয়া, অত্যন্ত অ্যাক্টিভ, অত্যন্ত পরিমাণে কিন্তু বলা যেতে পারে যে কোনো রাজনৈতিক পরিবেশ বলুন, সামাজিক পরিবেশ বলুন বা যে কোনো কিছুর ক্ষেত্রে রাহুর যে ভূমিকা প্রচণ্ড পরিমাণে। তাই রাহু একজন দ্রুত প্ল্যানেট, রাহু একজন বলা যেতে পারে যে চালাক গ্রহ। তার সাথে সাথে রাহুর মধ্যে ইন্টেলিজেন্ট ব্যাপারটা থাকছে। তবে রাহু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রাহু কিন্তু আনস্যাটিসফ্যাকশনের কারক, অর্থাৎ আমাদের অনিশ্চয়তা বা বলা যেতে পারে স্যাটিসফ্যাকশান, যে কোনো কিছুর মধ্যে যে একটা স্বাচ্ছন্দ্য বোধ তার কিন্তু অভাব ঘটিয়ে থাকে, একটা অনিশ্চয়তা সেটা কিন্তু রাহু ঘটিয়ে থাকে। তাই রাহুর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই তুলা রাশির জাতক বা জাতিকারা পাবেন। এবার আমরা বিশেষ করে তুলাকে নিয়ে আলোচনা করব, কোন কোন বিষয়ে তুলাকে সাবধান থাকতে হবে এবং কোন কোন বিষয় তুলাকে কিন্তু ভালো দিক বা ভালো বার্তা দিতে চলেছে। সবার প্রথমে আমরা পঞ্চম ভাবে যেহেতু এই যোগটি তৈরি হচ্ছে, পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। পঞ্চম ভাব সেটি হচ্ছে আপনার লাভ রিলেশন অর্থাৎ প্রেম ভালোবাসা। এই সময়টি রাহু যেহেতু প্রবল অ্যাক্টিভ হবে, এই সময় আপনার জীবনে আপনি যদি সিঙ্গেল মানুষ হয়ে থাকেন, আপনি সিঙ্গেল আছেন, ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আপনার জীবনে হঠাৎ একটা প্রেমের আগমন কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিছু একটা ঘটিয়ে দেওয়া, হঠাৎ প্রেম করা, হঠাৎ কোনো একটি প্রেমের মধ্যে পড়ে যাওয়া, এটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এবং এই যে রাহু, কখনোই একটা জিনিস মাথায় রাখবে, যেই ব্যক্তি আপনার জীবনে আসছে বা যার সাথে আপনার প্রেম রিলেশন হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন ফ্রড, একজন কিন্তু বলা যেতে পারে যে বাজে মানুষের সাথে আপনার
প্রেম বা ভালোবাসার জায়গা তৈরি হতে পারে। তাই এই জায়গাটার থেকে সাবধান থাকতে হবে। অনেক সময় লাভ রিলেশনে আপনি আছেন, এই সময় কিন্তু ধোঁকা অর্থাৎ প্রতারণা হতে পারে, বা প্রতারণা বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে প্রতারণা করতে পারে। অনেক সময় দেখা যাবে আপনি দীর্ঘদিন ধরে প্রেম করছেন এমন একজন মানুষের সাথে, তিনি হয়তো আপনার সাথে সম্পর্ক রাখা সত্ত্বেও বা আপনার সাথে সম্পর্ক ভালো চলা সত্ত্বেও তিনি এই সময়টি দেখা যাবে অন্য একটা থার্ড পার্সন ব্যক্তি বা একটা এক্সটার্নাল একটা অন্য একটি সম্পর্কের সাথে জড়িয়ে আছে বা জড়িয়ে পড়েছে, সেটা কিন্তু আপনার সামনে প্রকাশও হয়ে যাবে। এরকম কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কাজেই প্রেম ভালোবাসার মধ্যে যারা প্রেম ভালোবাসা নিয়ে অ্যাক্টিভ আছেন বা করবেন বা প্রেম ভালোবাসা নিয়ে ভাবছেন, তাদের জন্য বলবো এই আগস্ট মাস 2026 পর্যন্ত আপনি কিন্তু যে কোনো পা বা যে কোনো কিছুতে পদক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। কেননা লাভ রিলেশন অর্থাৎ ভালোবাসার জায়গায় একটা কিন্তু সমস্যা থাকছেই তুলারাশির জাতক বা জাতিকাদের। এবার তুলারাশির জাতক বা জাতিকাদের এই পঞ্চম ভাব, তো প্রেমের থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান ভাব। বিশেষ করে এই সময়টি আপনার সন্তানের কেরিয়ারের দিকে কিছু কিছু কেরিয়ার খুব ভালো হবে, আবার কিছু কিছু দিক আপনার সন্তানের খারাপ হবে। যদি আপনার সন্তান এই সময় যদি কোনো বলা যেতে পারে গবেষণা রিলেটেড বা মেডিকেল রিলেটেড বা বলা যেতে পারে রিসার্চ টেকনিক্যাল লাইন বা যে কোনো বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, বা কোনো যদি আপনার সন্তান বলা যেতে পারে যে অনলাইন জগতে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা যে কোনো বলা যেতে পারে আপনার সন্তান অর্থাৎ গবেষণা রিলেটেড কাজের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যেখানে রাহুর ভূমিকা থাকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া হতে পারে, এই সমস্ত জায়গায় যদি আপনার সন্তান বা এই সমস্ত কাজের ক্ষেত্রে যুক্ত থাকে, তাহলে দেখা যাবে তার কিন্তু হঠাৎ ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে না। রাহু সোশ্যাল মিডিয়ার কারগ্রহ, রাহু হঠাৎ করে ভাইরাল করে দেয়, অর্থাৎ আপনার সন্তানের এই সময় কোনো একটি ব্লগ, কোনো একটি ভিডিও, কোনো একটি কাজ, সেটা কিন্তু ভীষণভাবে বলা যেতে পারে ভাইরাল হতে দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান যদি কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকে, অর্থাৎ তিনি অভিনয় জগতে আছেন, তিনি অ্যানিমেশন গ্রাফিক্সের কাজ করছেন, বা তিনি যে কোনো কম্পিউটারের ট্রেড লাইসেন্স বা এই যে বিভিন্ন রকম এক্সেলে যে সমস্ত কাজকর্ম আছে সেই ধরনের কাজ করছেন, বা ও বলা যেতে পারে গান বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু তার কিন্তু হঠাৎ কিছু বলা যেতে পারে নেম ফ্রেম হবার বা হঠাৎ জনপ্রিয় হবার এই যোগটি দেখতে পাওয়া যাবে। তবে কম্পিটিশনে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের কিছুটা সমস্যা হবে। আর এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার সন্তানের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, আপনি যদি নিজে যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা অনলাইন জগতে বা মেডিকেল রিসার্চ বা যে কোনো পরিমাণে যে কোনো দিক থেকে আপনি সফটওয়্যার বা যে কোনো আপনি অনলাইন কাজবাজ করছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস করছেন বা এমন কিছু প্রোডাক্টের বিজনেস করছেন যেগুলো হচ্ছে লাক্সারি বিলং করে, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজুয়েট, এই ধরনের বিজনেস যারা করেন বা এই ধরনের লাইন নিয়ে আছেন, গান বাজনা সঙ্গীত বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, ইউটিউব বা ফেসবুক রিলস বানাচ্ছেন, আপনার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিবর্তন আসবে। এবার আপনার জীবনেও কিন্তু এই ধরনের ডেভেলপগুলো দেখতে পাওয়া যাবে। আবার আপনার এডুকেশন জীবনে কিন্তু কিছুটা খামখেয়ালি বা কিছুটা অমনোযোগী ব্যাপার দেখতে পাওয়া যায়। আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে কিন্তু খামখেয়ালি অমনোযোগী এটা দেখতে পাওয়া যাবে। পড়াশোনার প্রতি থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতেও দেখতে পাওয়া যাবে। এই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আপনার সন্তানেরও যে পড়াশোনার থেকে দেখা যাবে সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি অ্যাক্টিভ হওয়া, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়া, অমনোযোগী হওয়া, পড়াশোনার মধ্যে যে টাইম টেবিল সেটা কমে যাওয়া, এটাও দেখতে পাওয়া যাবে। এবার আপনার সন্তানের বলা যেতে পারে যে সন্তান যোগ অর্থাৎ যারা যে ধরনের তুলারাশির মহিলাদের কথা বলছে সন্তান ধারণ করে আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টি কিন্তু সবথেকে সতর্ক থাকার সময়। যে কোনো মেডিকেল পরামর্শ নেবেন, যে কোনো সবসময় মেডিকেল চেক আপের মধ্যে থাকার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, সন্তান যখন ধারণ করে আছেন কোনো রকম রিক্সি কাজ, রিক্সি কোনো রকম যাত্রা, এই ধরনের যেখানে রিস্ক আছে সেই ধরনের কিছু থেকে এড়িয়ে যাবেন এবং সবসময় ডাক্তারকে বা ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। এই হচ্ছে পঞ্চম কেন্দ্রিক ফল। আপনার বুদ্ধি, আপনার মেধা, এটা কিন্তু রাহু ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। আপনার মধ্যে কিন্তু
যে একাদশ এবং ভাগ্য অর্থাৎ নবমের মধ্যে রাহুর যে দৃষ্টি তার এবং আপনার রাশি বা লগ্নের উপর যে রাহু আপনাকে কিন্তু অতিরিক্ত কিন্তু বলা যেতে পারে যে চঞ্চলতা, এটা ভবঘুরে মানসিকতা, এটা দেখতে পাওয়া যাবে। একটা সৎ উপায়ে অর্থ উপার্জন করার যে মানসিকতা সেটা কিন্তু রাহু দেয়। রাহু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সৎ উপায়ে অর্থ উপার্জন করার মানসিকতা তৈরি করে। তাই যারা ফাটকা, লটারি বা গ্যামলিং বা যে কোনো ফাটকা লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চলতে হবে। যদিও রাহু এখানে প্রভাব বিস্তার করছে বা অ্যাক্টিভ হচ্ছে, কেননা এই ভাবটি অর্থাৎ কুম্ভের মালিক কিন্তু শনিদেব, এবং শনিদেব কিন্তু আপনাদের জন্য সবথেকে প্রবল মিত্র গ্রহ এবং রাজ্যকারী গ্রহ। এবং শনি এই রুলস কিন্তু রাহুর যেই রুলস হঠাৎ ডেভেলপ করা, হঠাৎ বড়লোক করা, হঠাৎ কিছু প্রাপ্তি, এগুলো মানে না। কাজেই আপনি যদি রিস্কি কোনো ইনভেস্টমেন্ট করেন, সেটা ব্যবসার ক্ষেত্রে, সেটা আপনি যদি লটারি, ফাটকা বা এই ধরনের গ্যামলিং বা যে কোনো কিছু বাজে লাইন যেখান থেকে শর্ট উপায় উপার্জন করা যায়, এই সমস্ত লাইনে যদি আপনি লালসায় পড়েন সেক্ষেত্রে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। এই দিকটা কিন্তু সাবধান থাকতে হবে। এবার যেহেতু ভাগ্যভাবে রাহুর প্রভাব বা দৃষ্টি থাকছে, এই সময়টি দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু আপনাদের ভাগ্যভাব থেকেই গোচর করবে। কাজেই বলা যেতে পারে আপনি যদি একটু সতর্ক থাকেন, একটু যদি চালাকির সাথে, একটু যদি রাহুর যে রুলস অর্থাৎ চালাকির মাধ্যমে, কথার মাধ্যমে কাজ হাসিল করা বা মার্কেট বিনিয়োগ বা ব্যবসার ডেভেলপমেন্ট, নিজের বিজনেসকে অনলাইন জগতে অ্যাডভার্টাইজমেন্ট করা, এই ধরনের কাজবাজ যদি আপনি করতে চান বা নিজে যদি অনলাইন জগৎ থেকে পয়সা ইনকাম করার জন্য যদি কোনো একটা স্কিল আপনি যদি অনলাইন জগতে আনতে চান, সেক্ষেত্রে খুব ভালো এবং ভাগ্যের সাপোর্ট দেবে। এবং আপনি যদি ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস বা ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস, যেখানে বিলাসিতা হয়, এই ধরনের বিজনেস বা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে ভাগ্য আপনার সাথ দেবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে একাদশে যেই রাহুর যে প্রভাব সপ্তম দৃষ্টি থাকতে, সেই যেহেতু সফলতার ঘরে, তাই একটা সফলতা কিন্তু দেবে। তবে রাহু একাদশের দৃষ্টি এটা কিন্তু দ্রুত সফলতা আশা করে জাতক বা জাতিকা। কাজেই কিন্তু এই সময় কিন্তু আপনাকে দ্রুত সফলতার আশা করলে হবে না, আপনাকে বুদ্ধির সাথে লড়তে হবে। রাহুর যে রুলস সেটাকে মেনে চলতে হবে। তাই অতি লোভে নিজের কোনো রিস্কি ইনভেস্টমেন্ট, কারোর কথায়, কোনো বন্ধুর কথায়, কোনো একটি এজেন্সি বা কোনো একটি প্রলোভনে পা দিয়ে আপনি কিন্তু আপনার সঞ্চিত অর্থ তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য কোনো ভুল পথে পা দেবেন না, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সময়টি আপনি কিন্তু, যেহেতু রাহু আপনার ভাগ্য এবং একাদশ এবং আপনার রাশি বা আপনার মনকে কন্ট্রোল করছে, কাজেই এই সময় আপনি গাড়ি খুব ধীরে চালাবেন। এবং যারা নিয়মিত অ্যালকোহল অর্থাৎ নেশা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু নেশার জায়গাটা একটু কমাতে হবে। ফিফথ হাউস রাহু উচ্চস্থ অর্থাৎ সর্বত্র বলশালী হওয়া মানে কিন্তু ফাস্টফুড খাবার যারা খান, এই সময় ফাস্টফুড খাবার, বাইরের খাবার খাওয়ার প্রতি অতিরিক্ত নেশা তৈরি হতে পারে। আর এখান থেকে কিন্তু পেটের প্রবলেম, গ্যাস, অম্বল বা যারা অতি নিয়মিত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। মদ্যপান করে আপনি বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে রাত কাটাচ্ছেন বা দূরে কোথাও গিয়ে মদ্যপান করছেন এবং তারপরে গাড়ি চালিয়ে বা ড্রাইভ করে বাড়িতে আসছেন, এটা কিন্তু আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তাই তো কন্ট্রোলে নেশা করবেন এবং চেষ্টা করবেন নিজে গাড়ি না চালানোর। এবং যদি নিজে গাড়ি চালিয়ে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে নেশা করতে হবে। কেননা এই সময় রাহুর এই যে পঞ্চমে প্রভাব, অনেক সময় দেখা যায় যে রাশিতে প্রভাব অতিরিক্ত মানসিক চঞ্চল, একটা ইয়াং মানসিকতা, একটা নিজের মধ্যে একটা বলা যায় না হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ করে মাথাটা বিগড়ে গেল যে গাড়িটা জোরে চালালাম বা অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালানোর জন্য যে ক্ষতি হয়, সেরকম কিন্তু কিছু হতে পারে। তাই এই জায়গাটাও আপনাকে সাবধান থাকতে হবে। বিশেষ কিছু দিকগুলো আপনাকে মেনে যদি চলতে পারেন, এই যে কটা দিক বললাম, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে রাহু একটা জিনিস পঞ্চমভাবে দেয়, সেটা হচ্ছে বিজনেস যারা করেন বা যারা চাকরি করছেন, যারা পড়াশোনা করছেন, লাভ রিলেশন, এই সময় প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে চালাকির সাথে চলতে হবে। কারোর প্রতারণায় পা দেবেন না। এমন অনেক সময় দেখা যাবে যে রাহুর জন্যে আপনার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ একটা অতিরিক্ত লোভের জন্য এমন কিছু অর্ডার আপনি নিলেন যে অর্ডারটা আপনার ভুল হয়ে গেল, বা এমন কিছু ডিল আপনি ফাইনাল করলেন যেখানে আপনার অতিরিক্ত বাকি দিতে হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাকাটা ফ্রড গেল। যে ব্যক্তির সাথে আপনার ডিল হয়েছে বা যার কাজ আপনি করছেন, তিনি কিন্তু আপনার টাকা চোট করতে পারে। তাই এইগুলো সাবধান থাকতে হবে।
নচেত কিন্তু সমস্যা নেই। কিছু কিছু বিজনেস যেগুলো বললাম, এই ধরনের বিজনেস এই সমস্ত লাইনে ডেভেলপ হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল গবেষণা এবং তার সাথে সাথে বলা যেতে পারে টেকনিক্যাল লাইন এবং যে কোনো সফটওয়্যার, কম্পিউটার এবং অনলাইন জব বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই সময়টি ভ্রমণ বা ঘুরতে যাচ্ছেন যারা, ভ্রমণের প্ল্যানিং করবেন তাদের ক্ষেত্রে বলবো, শীতকাল যেহেতু চলছে, ভ্রমণের জন্য কিন্তু আপনি এমন কোনো জায়গায় ভ্রমণ করবেন না বা এমন কোনো জায়গায় আপনি যাবেন না, বা বাড়ির থেকে দূরে যখন কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন এমন কোনো রিস্কি ভ্রমণ করবেন না যেটা আপনার সমস্যা হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে। আর যাদের অতিরিক্ত রক্তচাপ বা অতিরিক্ত যাদের বলা যেতে পারে যেটা বলা হাই প্রেশার, তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ থাকতে হবে। যাদের পেটের প্রবলেম আছে তারা কিন্তু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখবেন। বাইরের ফাস্টফুড এটা কিন্তু আপনার পেটের গোলমাল করতে পারে। এবং মাঝে মধ্যেই আপনার মধ্যে কিন্তু একটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কাজেই আপনার কিন্তু এই সময় কাজ, ব্যবসা, পড়াশোনা এই সমস্ত জায়গায় বিশেষ মনোযোগী হতে হবে। এই হচ্ছে রাহুর অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম। এখন রাহু কিছু কিছু ক্ষেত্রে ভালো দেয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপ দেয়। এবার এখানে একটা জিনিস দেখতে হবে, আপনার জন্মছকে রাহুর অবস্থান কতটা ভালো আছে, শনিদেবের অবস্থান কতটা ভালো আছে। রাহুর অবস্থান যদি ভালো থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কিন্তু শুভ দিকগুলোই পাবেন, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপটা আরও বেশিভাবে ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। তার সাথে সাথে তো দশা অন্তর্দশার একটা ভীষণ মাহাত্ম্য থাকে, তাই সব কিছুর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে রাহু আপনাকে কতটা শুভ ফল দেবে এবং কতটা অশুভ ফল দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।